দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় ভাবনা? এক, একাকিত্ব। একাকিত্ব এই ভাবনাই মানুষকে গুনাহ করতে খোঁচায়, আমি তো একা। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি একা না, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সাথেই আছি। দ্বিতীয় ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে সে যখন মনে করে আমাকে কেউ দেখছে না, তো আমাকে কেউ দেখছে না, এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আল্লাহ যার দিকে তাকায় রয়েছে। এবার আমাকে জবাব দেন, এই দুইটা কথাকে একসাথে করে। আমরা গুনার দিকে আগাই না, অথবা গুনাহ করলে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন, আবার বলেন। জবাব ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, কি বলবো? সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনছি, সূরা ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। এই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন, যে শব্দে, আমরা ওইটা বলবো, সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন, সবাই বলেন তো, সবাই বলেন, আবার বলেন। তাই এবার আবারও জিজ্ঞেস করি, এইবার আপনারা এখন যেটা জানলেন ওই হিসাবে জবাব দিবেন। আমরা যখন গুনার দিকে আগাই, আমাদেরকে কে দেখতে থাকেন? রব্বে কারীম। কে? তিনি শুধু দেখতে থাকেন না, তিনি তখন ডাকতে থাকেন। আমাদের মুরব্বীরা আমরা ভুল অপরাধ করলে ডাক দিতেন না, কেন করস? ডাকতেন না? আল্লাহ ওইভাবে ডাকতে থাকেন। তো বলেন, আমরা গুনার দিকে আগাইলে বা গুনাহ করতে থাকলে আমাদেরকে কে দেখতে থাকেন? কি করতে থাকেন? দেখতে থাকেন। আর বলেন, দেখতে থাকেন। আর কি বলে ডাকেন? এটা আল্লাহ বলছেন নিজে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায় ফেলল? দেখেন ডাক্তার আওয়াজটা কত ওজন, এই ডাকের কত ওজন, এটা আমরা এখনো বুঝি নাই। একটু কিছু শব্দের ব্যাখ্যা বুঝলে ওই ডাকের ওজনটা বুঝে আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, কে দেখেন জন্য বলেন তো আবার। এখানে দুইটা শব্দ, একটা কারীম আর একটা রব। বলেন, কারীম। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এটা একটু বুঝেন, তাহলে ডাক্তার ওজনটা বুঝে আসবে ইনশাআল্লাহ। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে, বলেন, এই চোখ চায়া পাইছি না, না চায়া? কান চায়া পাইছি না, না চায়া? হাত পাও চায়া পাইছি না, না চায়া? আচ্ছা একবারে জবাব দেন, আমার শরীরের কোন অঙ্গটা না চায়া চায়া পাইছি? চায়া পাইছি কোনটা? সব না চাইতে যিনি দিয়েছেন তাকে বলে কারীম। বলে, তাকে বলে দেওয়ার পর আবার সংরক্ষণ করেছে, লালন পালন করেছে, তাকে বলে রব। তাকে বলে, তাকে বলে। ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝান। আমার সাথে একটু থাকতে হবে, আপনাদের মানে যুক্ত থাকতে হবে। বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, মানুষের মধ্যে এমন একজনের কথা বলেন তো, তিনি কে? আবার বলেন। মায়ের কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতা আর ভালোবাসা, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা জানে না, মাকে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ জানে, দুনিয়ার কেউ বুঝবে না। মা এক ভিন্ন চরিত্র। এক সাহাবী অসুস্থ, হযরত আলকামা, নবী আলাইহিস সালাম দেখতে গেছেন হযরত বিলাল হাবশী এবং আরো কিছু সাহাবী সহ। আলামত দেখে নবী বুঝছেন সময় শেষ। কিছু একটা অনুমান করে মায়ের কাছে খবর পাঠাইছেন, ওকে আপনি মাফ করে দেন। মার মনে একটু দুঃখ ছিল, ব্যথা, অভিমান করে মা বলে, না আমি ওরে মাফ করব না, আমার কষ্ট আছে। নবী আলাইহিস সালাম বলেন, আপনি মাফ না করলে তো ও জাহান্নামের আগুনে জ্বলবে, মা মাফ করবে না। নবী বলেন, কিছু শুকনো লাকড়ি
আসো, শুকনো লাকড়ি আনো, আইনা আগুন জ্বালায় দাও, আগুন লাগাও। ইকরামার আলকামার মা যদি আলকামাকে ক্ষমা না করেন, আলকামা তো জাহান্নামের আগুনে জ্বলবে। তো আমরা দুনিয়ায় আগুন জ্বালাই আলকামারে এমনই জ্বালাই দিই। হায় আল্লাহ, যেই না নবী এই কথা বলেছেন, এখন আলকামার মা বলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারে মাফ করে দিছি, ওরে আগুনে ফালাই না। এর নাম মা, এর নাম। আমি আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে বলি, এ মা চিনো, মা পোলা পাই শোন, তোরাও শোন, বলে মা চিনো, মা হচ্ছে ওই মানুষ ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পরে খেতে পারবে না। মা ওই মানুষ প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবে, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় না। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে, আমরা আপেল পছন্দ করি না, তোমরা খায় না। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে যে মানুষটা কোনোদিন আমাদের মুখে না দিয়া খান নাই, তার নাম আজীবন এই স্যাক্রিফাইস যিনি করেছেন। পাশে বসে কথা বললে আমি কেমনে কথা বলবো? আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তার নাম। এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল শক্তি দিয়েছে, বাবা সন্তানকে শোয়া নিজে কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নয় যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজের লাশ হয়ে শুয়ে পড়বে। এরে ভাই বন্ধুরা, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার মায়া মমতা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, মা আমার একটা কান বানাইছেন সেই জন্য, একটা হাত বানাইছেন। একবারে জবাব দেন, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে? বলেন বলেন, কি বানাইছে? কি বানাইছে? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জিভ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানিয়েছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচা রাখছেন, ওই আল্লাহর কত মায়া। বলে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আর আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি না, আয় হায় হায়, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন যেন আমি মরে না যাই। ভাই, আমি আর আপনি যখন গুনাহ করতে যাই না, মালিক তখন এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছ, ওই চোখ কিন্তু তোমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে গুনাহ করতেছ, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আরে আমার দেওয়া আমার দিয়ে তুই আমার নাফরমানি করছস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে তুমি কে ধোকায় ফেললো? আমাদের বড় বড় ডাকের ভেতরে আরেকটা
কি ডাক? আল্লাহ যেন বলছে, রে বান্দা, তোর সামনে তোর বাচ্চা থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে, বাচ্চা তাকায় রইস। মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি বলছি, আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? হ্যাঁ, ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গর্বকে বিরব্বিকাল কারীম, কে তোরে ধোকায় ফেলছে বল? বলে আল্লাহ কারীম তো এই সত্তা যিনি না চাইতে দেন, রব যিনি করে বাঁচায় রাখেন, লালন পালন করেন, আপনি কি করছেন? বলে জালিম কি করছে? নিজের চেহারার দিকে তাকায় দেয়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাই দিছি সংরক্ষণের জন্য। ওই চোখের মধ্যে দেখ কি সুন্দর করে ঝাড়ু লাগাই দিছি, ঝাড়ু। ময়লা পড়ার সাথে সাথে একটু পানি বের করে ওই ঝাড়ু দিয়ে আমি আল্লাহ তোর ওই ময়লা পরিষ্কার করে দেই। আর জালিম, তুই যখন ঘুমায় যাস ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়, তোর তো কোনো খবর থাকে না। আমি রব নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগাইয়া দিয়া ওই চোখটারে নিরাপদ করে দেই। আর তুই জালেম কি করস? ঘুমটা ভাঙ্গার সাথে সাথে ওই চোখ দুটা খুইলাই আমার নাফরমানি করা শুরু করস। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কে তোর ধোকায় ফেলছে বল? এরে বাবা, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। আমার চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করে আপনারা ছাড়বেন করবে গুনাহ বলেন? হ্যাঁ, কবে ছাড়বেন বলেন? আর কত বলেন না বাবা, আর কত হয়েছে তো, এবার থামেন না একটু, হয়েছে তো, আর কত কখন ডাক চলে আসে? হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নেই। তোকেও আল্লাহ দাড়ি আর চুল পাকা পর্যন্ত টাইম দিবে তওবা করার। না রে বাপ না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কে জানে কখন কার ডাক চলে আসে। আর কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, কাউকে খবর পাইতে পারে। বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখন কার ডাক চলে আসে। হেরে যুবক, তোদের এক ভাই, কারো জনের চাচা, মুরব্বী, দাড়ি চুল পাকছে সেই হিসাবে বড়। আমার কথাগুলো যদি তোদের হৃদয় পর্যন্ত না পৌঁছে, তাহলে হচ্ছে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, তোরা আমার সামনে এসে পড়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে। আমি আর পাউনি জড়া ধরে বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহর চোখগুলো আমি মালিকের সামনে দাঁড়াবো বলে তো, এই গুনাহর পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহর হাত নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দিবে? সেই দিন যেন চিৎকার করে কান্না করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু ফজি বানায় আসতাম, আজকে আর বিপদে পড়া লাগে না। বাম হাতে আমল নামা নিয়েই তো দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আমল নামা যদি আমার না দেওয়া হইতো। চিৎকার চেঁচামেচিতে কাজ হবে না। আল্লাহ আযাবের
ফেরেশতাদেরকে হুকুম করবেন চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন চিৎকার করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হাসাহাসি করেছে। এখন আর চিৎকার করলে কোনো লাভ হবে না। বলে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এগুলো ধর বেরি বলা টাইনে হচ্ছে যে জাহান্নামে ফেলা। ওই কেমনে বাঁচাবে আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায় টাইনা ফেলাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে মেরে বাবা ওই কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে চাই, এ আমার কলিজার টুকরা সন্তানেরা ওই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়াতে না চাই, হাসতে হাসতে যদি জান্নাতে যেতে চাই তো গুনাহ ছাড়তে হবে। আপনাদের মধ্যে হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলছি না, হতাশ হয়েন না। আমাদের একজন বড় আজীব মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে দুনিয়ার সবাই অপরাধীর খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। সন্তান অপরাধ করলেও বাবা মা শাস্তি দেওয়ার জন্য খোঁজেন। আমি আপনি এমন এক মালিকের গোলামি করি যে মালিক অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আইসাই ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই কে কে গুনাহ করছস আয় আয় আমার কাছে আয় বান্দা, তুই আয় আয়, আমি আইছি তোরে মাফ করার লাগা। তুই মাফ চা, আমি মাফ করে দিব। বলে কত মাফ করবেন? আল্লাহ যত করছস গুনাহ। বলে কত? বলে যত। বলে কত? বলে যত। আল্লাহ নবীকে জানায় দিয়েছেন আমার বান্দাদেরকে নবী আপনি জানায় দেন বান্দার গুনার পরিমাণ যদি গুনাহ করতে করতে যদি আসমানে যায় থেকে ওই বান্দাও যদি ডাক দিয়া বলে আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও, আমার আল্লাহর কোনো পরোয়া নাই, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি ওর জিন্দগির সব গুনাহ কথা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়া ওর মতো বোকা দুনিয়ায় কেউ নাই। অথচ চেহারায় ময়লা লাগলে ধোয়া ছাড়া বিছানায় যায় না, শরীরে কাপড়ে ময়লা থাকলে ধোয়া ছাড়া বিছানায় যায় না। সেই মানুষ গুনাহ করে করে কলম ময়লা একটু মাথায় আসে না, একটু মন দিয়ে তওবা করে ঘুমাইতে যায় গুনাহটাকে পরিষ্কার করে। অথচ শরীর কাপড়ের ময়লা ধুইতে পানি লাগে, সাবান লাগে, কত কষ্ট। অথচ দিলের ময়লা ধুইতে এত কষ্ট লাগে না। এক ফোঁটা চোখের পানি দরকার, একটু অনুশোচনা দরকার, ভবিষ্যতে গুনাহ না করার একটু প্রতিজ্ঞা দরকার, বাস এনাফ। আল্লাহ বলেন সব মাফ, যা সব মাফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। এখানে একটা মাসআলার জন্য আমি আসলে ওপেন মাসআলা এরকম প্রশ্নের মাধ্যমে বলি না, কারণ আমি অত বড় আল্লামা না যে আমার কাছে যত প্রশ্ন আসবে আমি সব জবাব জানবো। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এরকম প্রশ্ন আসছে আর তিনি বলেছেন আমি জানি না, বলেছেন শুনেছেন আমি জানি না, এই হিম্মত নাই। জানি না বলা এটা ভুল বলার চেয়ে অনেক বেটার, ভুল জবাব দেওয়ার চেয়ে অনেক বেটার জানি না বলা। আমি জানি না এই জন্য আমি এইভাবে জবাব দিই না। তবে এই মাসআলাটা জানা আছে সেই জন্য জবাব দিচ্ছি, না হয় জবাব দিতাম না। এলাকার ঝামেলা সেটা হচ্ছে হযরত
জানাজার নামাজ 2 বার পড়ার হুকুম সম্পর্কে বললে ভালো হয়। হুজুর, এই মাসআলা নিয়ে এই এলাকায় বিতর্ক রয়েছে। আমাদের হানাফি মাযহাব মতে ওয়ারিস যদি প্রথম জানাজা পড়ে ফেলে, ওয়ারিস বুঝেন? ওয়ারিস বাবার মৃত্যুর পর, মানে যিনি মারা গেছেন তার মৃত্যুর পর তার সম্পদের ভাগ যারা পাবে তাদেরকে বলে ওয়ারিসের কেউ যদি প্রথম জানাজায় অংশগ্রহণ করে ফেলে, দ্বিতীয় জানাজা চলবে না। দ্বিতীয় জানাজা চলবে না। আবেগ দিয়ে দিন চলে না। বাংলাদেশে রাজনৈতিক জানাজা হয়, রাজনৈতিক জানাজা, এগুলা শরীয়তের জানাজা না। রাজনৈতিক জানাজা বুঝেন? দলীয় কার্যালয়ের সামনে একটা, জেলা শহরে একটা, তিনি যে এলাকার এমপি ওই এলাকায় একটা, গ্রামের বাড়িতে একটা, জানাজা পড়তে পড়তে লাশ ফসায় না, এগুলা রাজনৈতিক জানাজা। আবার অনেক সময় গায়েবী জানাজা হয়, রাস্তায় রাস্তায় হচ্ছে সব দাঁড়ায় যায় গায়েবী জানাজা পড়ার জন্য। আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমাদের কাছে গায়েবী জানাজা, একাধিক জানাজা, এগুলো ঠিক না। হ্যাঁ, ওই যে বললাম, যদি ওয়ারিস না পড়ে তাও না পড়াই উত্তম, জানাজা একটাই পড়বে। দোয়ার রাস্তা তো খোলা আছে, নাকি জানাজা পড়লে আর দোয়া পড়া যাবে না? কথা বলেন, জানাজা মানে কি? জানাজা কি? এটা জানাজা কি? তো এবারে বারবার এইভাবে পড়তে হবে কেন? এমনি দোয়া পড়া যায় না? এমনি দোয়া করা যায় না? সুন্নতের খেলাফ কাজ করবো কেন? আবেগ দিয়ে আমি সুন্নতকে মাটি দিব না, বরং সুন্নত দিয়ে আমি আমার আবেগকে মাটি দিব। মন চাইলে একটা, আমি বলবো না আমার সুন্নত কি বলে, এটা হলো মনকে চাপা দেওয়া সুন্নত দিয়া। বুঝে আসছে? তাছাড়া নিজেদের মন মতো কোনো মাসআলা নিয়ে বিতর্ক করবেন না, এটাও খারাপ। আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে।